সবাই ভাবে জীবনের বাঁক ঘুরে গেছে, নতুন করে কিছু শুরু করার আর সময় নেই। কিন্তু সত্যিই কি তাই? সঞ্জয় দত্ত একসময়ের সফল মার্কেটিং ম্যানেজার। অফিসে ঢুকলেই সবাই উঠে দাঁড়াতো, প্রেজেন্টেশনে হাততালি পড়ত, বাড়িতে স্ত্রী ছেলে গর্ব করত তাকে নিয়ে। কিন্তু হঠাৎ একদিন ফোন এলো, সঞ্জয়, ইউ আর লেট অফ। এই কথাটা শুনেই বুকটা ধপ করে নেমে গেল। চাকরি গেল, মান সম্মানও চলে গেল, আর ধীরে ধীরে নিজেকেই হারিয়ে ফেললেন সঞ্জয়। দিন কাটে ইন্টারভিউ দিতে দিতে। আপনার অভিজ্ঞতা তো অনেক, কিন্তু আমরা একটু কম বয়সী প্রোফাইল চাই। এই কথাটা কানে সূঁচ হয়ে বিঁধে যায়। ছেলের চোখে চোখ রাখা যায় না। প্রতিবেশীরা মুখ ফিরিয়ে নেয়। স্ত্রী মিতা বলেছিল, তুমি শুধু চাকরি হারাওনি, নিজের ভরসাটাও হারিয়ে ফেলেছ। কথাটা খুব কষ্ট দিয়েছিল, কিন্তু সেটা ছিল নিখাত সত্যি। একদিন বৃদ্ধ প্রতিবেশী বললেন, তুমি তো এত অভিজ্ঞ, অনলাইন পড়ানো শুরু করো না কেন? সঞ্জয় প্রথমে হেসে উড়িয়ে দিলেন, কিন্তু সেই রাতটা ঘুম এলো না। চোখে শুধু একটা প্রশ্ন ঘুরছিল, আমি কি সত্যি আবার পারি? সঞ্জয় শুরু করলেন ইউটিউব দেখা, নোট বানানো, কোর্স সাজানো। নিজের ঘরেই বানালেন একটা ছোট্ট স্টুডিও। প্রথম মাসে মাত্র 5 জন ছাত্র, তৃতীয় মাসে 87 জন। আজ সঞ্জয় নিজেই বলেন, চাকরি হারিয়েছিলাম ঠিকই, কিন্তু নিজের ভেতরের শক্তিটা হারায়নি। ঘরের দেয়ালে বড় করে লেখা, ফিরে আসা নয়, নতুন করে শুরু করাই আসল জয়। বন্ধুরা, বয়স যতই হোক, ব্যর্থতা যতই আসুক, যদি নিজের উপর বিশ্বাস থাকে, তাহলে শেষ নয়, বরং নতুন শুরু। জীবনের গল্পের নায়ক হতে চাইলে যতবার পড়ে যাও, তার থেকেও একবার বেশি উঠে দাঁড়াও। তবেই জীবনের মঞ্চে তুমি নায়ক হয়ে উঠবে। গল্পটা যদি আপনার মনে একটু হলেও ছোঁয়া দিয়ে যায়, তাহলে একটা ছোট্ট ধন্যবাদ কমেন্টে লিখে জানিয়ে দিন। লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এমন আরও মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে আমরা আবার আসব।